নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের এমন একটি ঐতিহাসিক স্থান দেখাবো যার নাম ভরথরি গুহা। স্থানটি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত। এই গুহার নাম ভরথরি কেন হলো? ভরথরি কে ছিলেন? আমাদের জাতীয় ইতিহাসে তার গুরুত্ব কী? আমার এই ভিডিওতে আপনাদের সেই সমস্ত বিষয় বর্ণনা করব। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ভিডিও শেষ অবধি। আমাদের চারপাশে এমন কিছু স্থান রয়েছে যেগুলি তাদের রহস্য, রীতিনীতি, ঐতিহ্য এবং বিশ্বাসের সঙ্গে পরিচিত। মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে এমনই একটি ঐতিহাসিক স্থান রাজা ভরথরি গুহা, যা রহস্যে ঘেরা। প্রবেশদ্বারের প্রথমেই আপনারা দেখতে পাবেন মহাবলী হনুমানজিকে। কিছুটা এগিয়ে গেলেই বাম পাশে আপনারা দেখতে পাবেন গুরু গোরখনাথজির মূর্তি এখানে স্থাপিত আছে। এই স্থানটি গুরু গোরখনাথজির তপস্যা স্থল। আর গুহার দিকে এগোলেই দেখতে পাবেন কাল ভৈরব মন্দির। এই গুহাটি নাথ সম্প্রদায়ের সাধুদের উপাসনা স্থল। গুহাটিতে প্রবেশপথ খুবই সংকীর্ণ, যার জন্য গুহার ভেতর শ্বাস নিতে একটু অসুবিধে হয়ে থাকে। প্রাচীনকালে বর্তমান উজ্জয়িন শহরকে উজ্জয়িনী বলা হতো। এই উজ্জয়িনী পরম প্রতাপশালী রাজা ছিলেন রাজা বিক্রমাদিত্য। রাজা বিক্রমাদিত্যের পিতা ছিলেন মহারাজা গন্ধর্ব সিং। তার ছিল দুই পত্নী। প্রথম পত্নীর পুত্র ছিলেন ভরথরি, আর বিক্রমাদিত্য ছিল দ্বিতীয় পত্নীর পুত্র। গন্ধর্ব সিং এর পর উজ্জয়িনীর রাজা হন ভরথরি, যেহেতু তিনি ছিলেন জ্যেষ্ঠ পুত্র। রাজা ভরথরি ধর্ম ও নীতিশাস্ত্রের বিশেষজ্ঞ ছিলেন। প্রচলিত কথা অনুসারে রাজা ভরথরি তার পত্নী পিংলাকে খুব ভালোবাসতেন। একদিন যখন রাজা ভরথরি জানতে পারলেন যে রানী পিংলা অন্য কারোর প্রতি আকৃষ্ট, তখন তিনি বৈরাগ্য হয়ে তার রাজ্যপাট ত্যাগ করে গুরু গোরখনাথের শিষ্য হয়ে যান। কথিত আছে যে রাজা ভরথরি এখানে 12 বছর কঠোর তপস্যা করেছিলেন। সেই তপস্যায় দেবরাজ ইন্দ্র ভীত হয়ে পড়েছিলেন যে তপস্যায় বর পাওয়ার পর সে স্বর্গ আক্রমণ না করে বসে। দেবরাজ ইন্দ্র ভরথরির উপর একটি বিশাল পাথর নিক্ষেপ করেছিলেন, কিন্তু ধ্যানে বসে থাকা ভরথরি এক হাত দিয়ে সেই পাথরটি থামিয়ে ধ্যানে মগ্ন হয়ে থাকলেন। এইভাবে 12 বছর ধরে তপস্যা করার পর সেই পাথরের উপর ভরথরি হাতের থাবার চিহ্ন তৈরি হয়েছিল। আজও এই ভরথরি গুহায় রাজার মূর্তির উপরে পাথরের সেই চিহ্ন দৃশ্যমান। ভরথরি ত্যাগের উপর বৈরাগ্য শতক রচনা করেছিলেন, যা বেশ বিখ্যাত। এছাড়াও ভরথরি সিংহার শতক ও নীতি শতকের রচনা আজও পাওয়া যায়। কথিত আছে এই গুহার ভেতর দিয়ে 4 ধামে যাবার রাস্তা রয়েছে। এরপর আমরা প্রথম গুহা থেকে বেরিয়ে দ্বিতীয় গুহায় প্রবেশ করলাম। এই গুহাটিতে রাজা ভরথরির ভাগ্নে শ্রী গোপীচাঁদ তপস্যা করেছিলেন।
তাই এই গুহা গোপীচাঁদ গুহা নামে পরিচিত। দ্বিতীয় গুহা তখন ভিড়ে ঠাসা। এখানে গুহার ভিতর রয়েছে মহাদেব নীলকণ্ঠেশ্বর আর আছে গোপীচাঁদের সমাধি। দ্বিতীয় গুহা থেকে বেরিয়ে বাম পাশের বাইরের প্রাঙ্গণে গোরখনাথজির একটি বিশাল মন্দির নির্মাণ করা হয়েছে। এই মন্দিরকে আবার নবনাথ মন্দিরও বলা হয়ে থাকে, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মন্দিরের ভিতর গুরু গোরখনাথজির একটি সুন্দর মূর্তি রয়েছে। বৈশাখী পূর্ণিমায় এখানে বিশেষ উৎসব পালন করা হয়, কারণ বৈশাখী পূর্ণিমা গুরু গোরখনাথজির আবির্ভাব দিন। এই দিনে অনেক নাথ সম্প্রদায়ের সাধুরা এখানে সমবেত হন এবং একত্রে পূজা ও উৎসব পালন করে থাকেন। এছাড়াও মহাশিবরাত্রিতে এখানে বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। এখান থেকে আমরা সোজা যাব হোটেলে। আজ সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে এই উজ্জয়িনী শহরে। হোটেলে গিয়ে বিশ্রাম করতে হবে। আগামীকাল আমাদের ভস্য আরতির টিকিট কাটা আছে মহাকালেশ্বর মন্দিরে। ভস্য আরতি হয় ভোর 4টা থেকে 6টা। আজ রাত্রি 12টা থেকে লাইন দিতে হবে। তাহলে এখন আসি, দেখা হচ্ছে কাল ভস্য আরতির ভিডিও নিয়ে। নমস্কার।